নমস্কার বন্ধুরা, আমি ভাস্কর ফিরে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে। জানেন তো, একটা বাজারে গেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই যে ট্যাঙ্কটা দেখালাম, ওই ট্যাঙ্কটা আমি বানিয়েছি আর কি, ওই লবস্টারের জন্য। আগে একবার লবস্টার এনেছিলাম, ছোট ট্যাঙ্কে রেখেছিলাম, কিন্তু বাঁচাতে পারিনি। এবার 6টা নিয়ে এলাম, এই দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই যে 6টা লবস্টার নিয়ে এসেছি। দুটো অরেঞ্জ কালার, একটা ব্লু। ঠিক মতন দেখা যাচ্ছে না বোধহয়, ডবল প্যাকেট করে দেওয়া আছে তো। এই 6টা লবস্টার নিয়ে এসছে, আর দুটো বাই কালার, একটা ব্লু, দুটো অরেঞ্জ, 3টে অরেঞ্জ আর দুটো বাই কালার। মোটামুটি ছোট ছোট মিডিয়াম সাইজ। এই যে মিডিয়াম সাইজ, এখন অ্যাডাল্ট হয়নি। এইগুলোকে এবার জলে আমি অ্যাক্লিমেশন করার জন্য এটার মধ্যে দিয়ে দেবো, চুবিয়ে রাখবো। মোটামুটি 15-20 মিনিট জলে অ্যাক্লিমেশন করার পর, আপনারা তো জানেন সব, তবু বলছি, জলে অ্যাক্লিমেশন করার পর ওই ড্রিপ অ্যাক্লিমেশন, মানে এই জলটার সঙ্গে অভ্যস্ত করার জন্য ফোঁটা ফোঁটা করে জল দিয়ে ড্রিপ অ্যাক্লিমেশন করে তারপর ছাড়বো। এই ট্যাঙ্কটা আমি বানিয়েছি এই নতুন, মানে গেল সপ্তাহে তো ফ্লাওয়ার হর্ন এনেছিলাম, আপনাদের দেখিয়েছি। আবার এই সপ্তাহে নিয়ে এলাম এই লবস্টারটা। এই যে আমার নতুন ট্যাঙ্কটার মধ্যে এই ড্রিপ অ্যাক্লিমেশন করার জন্য ছেড়ে দিলাম। একটা লাইট দিয়েছি, আর নিচে শুধু সাবস্ট্রেট বালি দিয়েছি, আর সেরকম কিছু দিইনি। ওই একটা হাইডিং প্লেস দিয়েছি। দেখি আস্তে আস্তে সাজাবো। লবস্টার গুলো অর্ডার দিয়ে এসেছিলাম, ওরাও বারবার ফোন করছিল, তো নিয়ে আসতে হলো। আর 2-4 দিন পর নিয়ে আসলে ভালো হতো। যাই হোক, জলটাও সাইকেল হয়ে গেছে কিছুটা। এবার কিছুক্ষণ রেখে তারপর ড্রিপ অ্যাক্লিমেশনে দেব। এই যে চোবানো আছে জলে, টেম্পারেচারটা 1 হোক, তারপর ড্রিপ অ্যাক্লিমেশন। এই আমাদের ড্রিপ অ্যাক্লিমেশন মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। এবার আমরা এই গামলাটা নিয়েছি, দাঁড়ান আগে ড্রিপ অ্যাক্লিমেশনে পাইপটা তুলে নিই, মানে জল পড়তেই থাকবে। এই ড্রিপ অ্যাক্লিমেশন কমপ্লিট। এবার যেহেতু চিংড়ি মাছ ছাড়বো, আমি এই জলটা না দেবো না অ্যাকুরিয়ামের দোকানের সব নোংরা জল। এই জন্য আমি এই গামলাটা নিয়ে এসেছি। এই গামলাটার মধ্যে আগে ছেড়ে দেবো চিংড়ি মাছগুলোকে। দেখে নিই সব কটাকে ছাড়তে পারলাম কিনা। এই দেখুন, তুলো দিয়েছে এর মধ্যে, যাতে ওরা ঠিকঠাক থাকতে পারে। বুঝছে, তুলো দিয়েছে। দাঁড়ান দেখাচ্ছি। এই নি, খাটের উপর রাখি। সাবধানে তুলতে হচ্ছে, তুলোগুলো মধ্যে রয়েছে তো, করে পালিয়ে না যায়। ব্লুটা সুন্দর, কিন্তু ব্লুটার একটা দাঁড়া নেই মনে হচ্ছে। কামড়ে দিয়েছে অন্য কেউ বোধহয়। দেখি, বললো তো গজিয়ে যাবে, দেখা যাক।
এই যে এই হচ্ছে লবস্টার। ঠিক আছে, এবার একটা একটা করে ছেড়ে দিই। যা, নতুন জায়গায় থাক। এই দেখো, তিনটে, এটা একটা বাই কালার, খালি পালাচ্ছে। চারটে, এই হচ্ছে পাঁচটা, আর এই হচ্ছে দ্য সিক্সথ ওয়ান, ব্লু। লাস্ট ওয়ান হচ্ছে এই ব্লুটা, যদিও এর একটা দাঁড় নেই, তো মারামারিতে ভেঙে গেছে, ছিটে গেছে। এই হচ্ছে আমার টোটাল সেট আপ। আমি একটু দেখাই। যে যার মতো নিজের জায়গা নিতে শুরু করেছে। কেমন হলো আপনারা সবাই বলবেন। ছটা বিভিন্ন কালারে ছেড়েছি। এরপর আস্তে আস্তে যেমন আপডেট হবে, যদি বাঁচাতে পারি তারও কি খেতে দিলাম না দিলাম সব আপনাদের সঙ্গে শেয়ার করব ধীরে ধীরে যেমন হবে। আর যদি মরে যায় তার সেটাও শেয়ার করব আপনাদের সঙ্গে। যা হবে আপনাদের সঙ্গে শেয়ার করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা বাই কালারটাও খুব সুন্দর কালার, এরও একটা দাঁড় রয়েছে, তো হয় আর কি, না একটা দুটোরই আছে, একটা নতুন গ্রো করছে আর কি। থ্যাংক ইউ, নমস্কার, সবাই ভালো থাকবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন। এই গরমের মধ্যে নিজেদের খেয়াল রাখবেন। আর আমাদের চ্যানেলটাকে যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশনটা অন করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টস করে লাইক দিয়ে দেবেন। আর যদি কিছু আপনার সাজেশনস থাকে, কিছু বলার থাকে, অবশ্যই কমেন্টসে বলবেন। থ্যাংক ইউ, দেখা হবে আপনাদের সঙ্গে আবার নতুন ব্লগে পরের সপ্তাহে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।